বিশ্বে এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং ইতিহাস, সভ্যতা, স্থাপত্যকলা এবং আধ্যাত্মিকতার মিলিত প্রতীক। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে শান্তির ঘর, ইবাদতের স্থান এবং মানব কল্যাণের কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার মসজিদের মধ্যে কিছু মসজিদ তাদের আকার, ধারণ ক্ষমতা এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিশেষভাবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর বৃহত্তম ও বিখ্যাত 7টি মসজিদ সম্পর্কে জানব। পৃথিবীর সবচেয়ে বড় 7টি মসজিদের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের গ্র্যান্ড জামিয়া মসজিদ, যা লাহোর, পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের বাহারিয়া টাউনে অবস্থিত গ্র্যান্ড জামিয়া মসজিদ একটি আধুনিক স্থাপত্যের বিস্ময়। মার্বেল, নীল টাইলস, কাঠ ও প্রথাগত ইসলামী শিল্পকলার সমন্বয়ে মসজিদটি নির্মিত হয়েছে। এর অভ্যন্তরভাগে রয়েছে বিশাল ঝাড়বাতি ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। এই মসজিদে প্রায় 70,000 মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন। এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ মসজিদ। পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে হাসান মসজিদ, যা কাসাব্লাঙ্কা, মরক্কোতে অবস্থিত। হাসান দ্বিতীয় মসজিদ বিশ্বের অন্যতম সুন্দর ও ব্যয়বহুল মসজিদ। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় এটি অনন্য সৌন্দর্য ধারণ করেছে। এই মসজিদটিতে আছে বিশ্বের অন্যতম উঁচু মিনার, যার উচ্চতা প্রায় 210 মিটার। এখানে একসাথে প্রায় 1 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। মসজিদের কিছু অংশ সমুদ্রের ওপর নির্মিত হওয়ায় এটি প্রকৃতি ও স্থাপত্যকলার এক অপূর্ব বিস্ময়। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইস্তিকলাল মসজিদ, যা জাকার্তা, ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইস্তিকলাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত এই মসজিদ ইসলামের শক্তিশালী উপস্থিতির প্রতীক। মসজিদে রয়েছে বৃহৎ স্টিলের গম্বুজ এবং বহুস্তর বিশিষ্ট নামাজের জায়গা। এখানে একসাথে 1 লক্ষাধিক মুসল্লি ইবাদত করতে পারেন। জাকার্তা শহরের হৃদয়ে অবস্থিত এই মসজিদ শুধুমাত্র উপাসনালয় নয়, বরং জাতীয় গৌরবের প্রতীক। পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তানের শাহ ফয়সাল মসজিদ, যা ইসলামাবাদ, পাকিস্তানে অবস্থিত। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত ফয়সাল মসজিদ বিশ্বের সুন্দরতম মসজিদের অন্যতম। এটি একেবারেই ভিন্ন নকশায় তৈরি। এখানে বড় কোনো গম্বুজ নেই, বরং মরুভূমির তাঁবুর মতো ত্রিভুজাকৃতির নকশা ব্যবহৃত হয়েছে। চারদিকে 4টি সুউচ্চ মিনার এটিকে আরও মনোরম করে তুলেছে। এই মসজিদটি একসাথে প্রায় 3 লক্ষাধিক মুসল্লি ধারণ করতে পারে। পাকিস্তানের জাতীয় মসজিদ হওয়ায় এটি দেশের ধর্মীয় পরিচয়ের প্রতীক। এই তালিকার 3 নম্বরে রয়েছে ইরানের ইমাম রেজা মসজিদ, যা ইরানে অবস্থিত। এই মসজিদে একসাথে প্রায় 10 থেকে 20 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা মসজিদ কমপ্লেক্স পৃথিবীর অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনা। এটি শুধু একটি সাধারণ মসজিদ নয়, বরং একটি বিশাল ধর্মীয় নগরী, যার মধ্যে রয়েছে অসংখ্য প্রার্থনা হল, আঙ্গিনা, গম্বুজ, লাইব্রেরি, মিউজিয়াম এবং শিক্ষা কেন্দ্র। এখানেই সমাহিত আছেন ইমাম আলী ইবনে মুসা আল রেজা রহমতুল্লাহ আলাইহি, যিনি শিয়া মুসলিমদের 8ম ইমাম। তাই এই স্থানটি অতি সম্মানিত। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের তালিকায় 2 নম্বরে রয়েছে মসজিদে নববী, যা মদিনা, সৌদি আরবে অবস্থিত। মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ এবং পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর অন্যতম। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন। তার ঘর ও রওজা মোবারক এই মসজিদের অংশ। মসজিদের সবুজ গম্বুজ ইসলামী সভ্যতার এক অনন্য প্রতীক।
বর্তমানে মসজিদটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এখানে বিশেষ ধরনের ছাতা গম্বুজ রয়েছে, যেগুলো রোদ ও বৃষ্টি থেকে হাজারো মুসল্লিকে রক্ষা করে। এখানে একসাথে 1 মিলিয়নেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুসলিম বিশ্বে এই মসজিদের মর্যাদা অপরিসীম। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকায় 1 নম্বরে রয়েছে মসজিদুল হারাম, যা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও পবিত্রতম মসজিদ। এর কেন্দ্রস্থলে রয়েছে পবিত্র কাবা শরীফ, যাকে কেন্দ্র করে মুসলমানরা নামাজের দিক নির্দেশনা গ্রহণ করে। বিশ্বের সব মুসলমানের কিবলা হওয়ায় এই মসজিদটির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। কাবাগৃহ পৃথিবীর প্রথম ইবাদতগৃহ হিসেবে পরিচিত। আদি ইতিহাস অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম প্রথম এই ঘর নির্মাণ করেন। পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবাকে পুনর্নির্মাণ করেন। ইসলাম আগমনের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পুনর্গঠনে অংশ নেন। ইতিহাসে মোট 12 বার কাবা পুনর্নির্মিত হয়েছে। সর্বশেষ বড় সংস্কার হয় 1996 সালে, যখন আধুনিক ও শক্তিশালী নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে কাবা ও হাতিমে কাবা উভয়কে পুনর্নির্মাণ করা হয়। মসজিদুল হারাম প্রায় 88 একর জায়গা জুড়ে বিস্তৃত। আধুনিক সম্প্রসারণের ফলে এখানে একসাথে প্রায় 40 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদে রয়েছে 90টিরও বেশি প্রবেশদ্বার, আধুনিক এসকেলেটর, লিফট এবং বহুস্তর বিশিষ্ট তাওয়াফ এলাকা। হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মিজাবে রহমত, জমজম কূপ এবং সাফা মারওয়া এই মসজিদের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে কাবা ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের সদস্যদের উপর ন্যস্ত। তাদের তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থা দিয়ে মসজিদটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং এ ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।